এটার দিকে তাকায়া থাকবা, শুধু তাকাইবা না। নবী গো যারার চোখ নাই, আমার নবী কয় আইবি তাকরাউল কোরআন ধইরা রাখবা, বুকের মধ্যে ধইরা রাখবা। নবীর অন্ধ সাহাবী কয় নবী গো আমার তো দুইটা চোখ নাই, আমি কেমনে কোরআন পড়বো? পড়তে পারবো না, কেমনে ছায়া থাকবো? আমার নবী কয় সাহাবী তোমার যে তো চোখ নাই, কোরআনটারে যদি বুকের মধ্যে ধরে রাখো, আল্লাহর কসম তোমার সওয়াব হইব। এ বন্ধু, আমরা এলাকাতে যে 30 পারা কোরআন, নবীর যুগে কোরআন কিন্তু এমন 30 পারা ছিল না। কথা কম না হুজুর, কেমন কথা? নবীর যুগে কোরআন শরীফ এমন 30 পারা ছিল না। নবীর যুগে কোরআন লেখা ছিল গাছের পাতায় পাতায়, উটের চামড়ায়, পাথরের মধ্যে খোদাই করে করে। হাজ্জাজ বিন ইউসুফ আইসা, ওসমান বিন নুরাইন আইসা কিছু সংখ্যক একত্র করলেন। হাজ্জাজ বিন ইউসুফ আইসা আরো একত্রিত কইরা জের জবর লাগাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানার পরে হাজ্জাজ বিন ইউসুফ ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা একত্র করছে। আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে হাজ্জাজ বিন ইউসুফ এর জের জবর লাগাইছে। মারহাবা, মারহাবা, জোরে বলেন না মারহাবা। ওই সাহাবী একটা ডাক দিয়ে কয় নবী গো আমার তো দুইটা চোখ নাই, আমি কেমনে কোরআন পড়মু, কেমনে কোরআনের দিকে চামু? নবী কয় বুকটার ভিতরে ধইরা রাখবে। সুবহানাল্লাহ। আমি আমার অনেক মুরব্বীরা যদি আজকে প্রশ্ন করি, ও মহিষের আব্বারা, আল্লাহর কসম করে কইবেন বুকটার ভিতরে হাত দিয়ে কইবেন লাশ কবে কোরআন শরীফ খুলে পড়ছে? এমনও মানুষ পাওয়া যাইব লাস্ট 5 বছরে কোরআন শরীফ নিজের হাতে খুললা পড়ছে কিনা বলতে পারতো না। এমনও মা বোন পাওয়া যাইব গত রমজানে কোরআন পড়ছে এখনো পর্যন্ত পড়ছে না, আছে মা বুকটা হাত দিয়ে কইয়েন। এমনও মানুষ আছে আল্লাহর কোরআনের 29টা হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত কইতে পারতেন না। কেমনে মুসলমান দাবি করেন? আমার নবী কই উম্মত রে, আমি নবী তো আমার ওই উম্মতির লইয়া বড় ডরাই, বড় ভয় পাই। তবে আমার নবী কয় শাফাতিলি আহালিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করবো, আর আমার আল্লাহ ওই সুপারিশটা কবুল করে আমার উম্মতের জান্নাতি বানাইও। নবীর উম্মত, আরে কদমে হাত দিয়া বলি, দেন পারলে আপনার ফাউডি আমার সামনে দেন, আমার জিহ্বাটা দিয়ে আপনার ফাউডি আমি পরিষ্কার করে দিব। রমজান মাস আইতাছে, জীবনের কত সময় ব্যয় করছেন। হে রঙ্গুর বাড়ি আছে, এ মহিষবাড়ে অনেক বাড়ি বাড়ি মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে কইবেন হুজুর আমি বুড়া হইয়া গেছি, আমি কোরআন পড়তাম পারি না। সন্তানের খানা জোগাইতে যাই আপনি আপনার কোরআন পড়া বন্ধ করে দিয়েছেন, নামাজ পড়া ছাইরা দিয়েছেন। আল্লাহর কসম আমার নবী কয় তোমার 49টা আমল হইব, একটা আমলের কারণে তুমি জান্নাতে যাইতে পারতা না। যে ভূতের লাগিয়া রক করি পানি করে করে টাকা কামাই করছো, ওই ভূতের কাছে যায় কুড়া ভূতরে একটা আমল দেশ না, আমি ভাবে পারবো না লাগে। ভূতে কো বাপ বামনে চিনি না। যে বউটার লাগিয়া তুমি ফজর কাজা করে ঘুমাইয়া রইলা, ওই বউ কইব তোমারে চিনে না। রমজান মাস আসলে দেখা যায় মসজিদের কোনা কোনায় বয়া বয়ে অনেক মুরব্বীরা কান্দে। আমার মনে আছে আমি গত রমজানে আমার মসজিদের ভিতরে লাইলাতুল কদরের রাত্রবেলা, রাত্র 3টা থেকে 3:30 বাজে সব মানুষ বাড়ি চলে গেছে। 2টা বেড়া একটা বারান্দার ভিতরে বয়া বয়া কোরআন শরীফটারে বুকের ভিতরে লইয়া লইয়া কান্দে। আরেকটা বেড়ারে দেখি মসজিদের মিম্বরটার ভিতরে কোরআন শরীফটা মাথার তলে দিয়া মাথাটা লাগে লাগে কান্দে। আমি গেলাম কিও কাকা কান্দেন কি লেগা? ডাক দিয়া কয় নাতি, ও দাদা ভাই জানুনি কি লেগা কান্দি? আইয়া দেখছি কত মানুষ কোরআন শরীফ পড়ে, আমি কোরআনটা পড়তাম পারি না।
নবীজির একটা হাদিস তুমি ওয়াজের ভিতরে কইছিলা, নবী কইছে কেউ যদি কোরআন না পড়তে পারে ওই বেটার বাপরে হাসরের ময়দানে ফুলসিরাতের সামনে দাঁড় করাইব, দাঁড় করে তার বাপরে ফুলসিরাতের এই পারে আর এই পারে হোক দিব শোয়া দিব, কইব তুই তোর বাপের বুকটার ভিতরে ফাড়া দিয়া ফুলসিরাত পার হোক, কি লেগে তোর বাপে তোরে কোরআন পড়াইছে না। যে বাপের চোখের দিকে ছায়া কথা কন না, ওই বাপের বুকে ফাড়া দিয়া কেমনে আপনি ফুলসিরাত পার হইবেন। যে মার বুকের মুখের দিকে ছায়া কথা কন না, কেমনে আপনি ওই মার বুকটার ভিতরে পাড়া দিয়ে আপনি ফুলসিরাত পার হইবেন। কত মুরব্বীরারে মাঝে মাঝে দেখি কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, একবার কি আপনার কলজাটা কাঁপে না? একবার কি কলজাটা কাঁপে না? একবার কি কলজাটা কাঁপে না? হাজার মিলাদ মাহফিল করবেন বরকতের আশায়, ঘরের ভিতরে যদি সকালবেলা কোরআন শরীফ না পড়েন, ফজর না পড়েন, এমন মিলাদ দোয়া দিয়া কোনো লাভ হইতো না। মুজিরা মাঝে মাঝে দোয়ার লাগে ইমাম সাহেবের কাছে হাদিয়া পাঠান। আগে সকালবেলা বাড়ির আনাতে কানাতে দিয়া ঘুরলে কোরআন তেলাওয়াতের মা বোনদের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো, এখন শোনা যায় না, নাক ডাকার আওয়াজ শোনা যায়। আজকে 7 বছর লাগাতে এই রঙ্গুর বাড়ির মাহফিলটা হইতাছে, কি হেদায়েত হইছেন জানি না, আল্লাহর কসম আমি সারাক্ষণ কি ওয়াজ করবো জানি না। তবে এই যে কথাগুলা বলতাছি যদি কামে লাগান, রমজান মাস আইতাছে, নিজের পরিশুদ্ধ করার মাস।